আকাশের বয়স তখন মাত্র ২৫। চোখে অনেক স্বপ্ন, কিন্তু পকেটে কানাকড়িও নেই। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হওয়ার চাপে ওর রাতের ঘুম উড়ে গিয়েছিল। একের পর এক ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোথাও সুযোগ মিলছে না। সমাজের বাঁকা কথা আর আত্মীয়দের উপহাস আকাশকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন চরম হতাশ হয়ে আকাশ সিদ্ধান্ত নিল সে সব ছেড়ে দূরে কোথাও চলে যাবে। সে শহরের এক নির্জন পার্কের বেঞ্চে গিয়ে বসল। ওর মনে হচ্ছিল ওর জীবনটা একটা অর্থহীন বোঝা ছাড়া আর কিছুই নয়। ঠিক তখনই ওর নজরে এলো পাশে বসে থাকা এক বৃদ্ধ মানুষের দিকে। লোকটির চোখে এক অদ্ভুত শান্তি ছিল। আকাশ যখন চরম হতাশ হয়ে পার্কে বসেছিল, তখন সেই বৃদ্ধ মানুষটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি বললেন, আকাশ, জীবনটা ঠিক কেমন সেটা বোঝার জন্য তোমাকে আমার রান্নাঘরে যেতে হবে। বৃদ্ধ মানুষটি উনুনে ৩টি পাত্রে জল ফুটতে দিলেন। প্রথম পাত্রে তিনি দিলেন কিছু গাজর, দ্বিতীয় পাত্রে দিলেন একটি মুরগির ডিম, আর তৃতীয় পাত্রে দিলেন কিছু কফি বিনস। ২০ মিনিট পর তিনি উনুন নিভিয়ে দিলেন। আকাশ অবাক হয়ে তাকিয়ে দেখছিল। বৃদ্ধ বললেন, আকাশ, দেখো, এই ৩টি জিনিসেই একই রকম ফুটন্ত জলের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কিন্তু ৩টির ফলাফল হয়েছে ৩ রকম। ফুটন্ত জ্বলে যাওয়ার আগে গাজর ছিল খুব শক্ত, কিন্তু গরম জলের চাপে সে নরম আর দুর্বল হয়ে গেল। ডিমের বাইরেটা ছিল খুব ভঙ্গুর, কিন্তু ভেতরের অংশ ছিল তরল। ফুটন্ত জ্বলে যাওয়ার পর সে ভেতর থেকে শক্ত হয়ে গেল। অনেকে বিপদে পড়লে বাইরে থেকে ঠিক থাকলেও ভেতর থেকে কঠোর আর আবেগহীন হয়ে পড়ে। কিন্তু কফি ছিল সবথেকে আলাদা। সে নিজে পাল্টাল না, বরং সে ফুটন্ত জলটাকেই বদলে দিল। সে গরম জলটাকে সুগন্ধি আর সুস্বাদু কফিতে রূপান্তর করল। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ, তোমার জীবনের এই কঠিন পরিস্থিতি বা বেকারত্ব হল সেই ফুটন্ত জল। এখন তুমি ঠিক করো তুমি কোনটা হবে। গাজরের মতো দুর্বল হবে, ডিমের মতো কঠোর হবে, নাকি কফির মতো হবে, যে কঠিন পরিস্থিতিকে ব্যবহার করে নিজের জীবনটাকেই একটা সুগন্ধে ভরিয়ে দেবে। আকাশ বুঝতে পারল, পরিস্থিতি যেমনই হোক, তাকে হার মানলে চলবে না। তাকে কফির মতো হয়ে সমস্যাটাকে সুযোগে বদলাতে হবে।